কৃষ্ণ, মায়াপুনিতাই গৌর কিচেন থেকে সবাইকে স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে একাদশী রেসিপি। একাদশী দিন একটু নতুনত্ব খাবার হলে ভগবানকে ভোগ লাগিয়ে আমরা ছোট ছোট বাচ্চাদের দিতে পারি। তার জন্য আমি আজকে একটা মিষ্টি আইটেম নিয়ে এসেছি। তার জন্য এখানে আমি আলু নিয়ে নিয়েছি। এই যে আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখন প্রেশার কুকারে আলুগুলো আমি একটু সিদ্ধ করে নিচ্ছি। এখানে আমি 3-4টে সিটি দিয়ে আলুটাকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। এই যে দেখুন, আমি আলুগুলি সিদ্ধ করে নিয়েছি। আলুগুলি ঠান্ডা হয়ে গেছে। এখন এখানে আমি একটু বাকুইট নিয়েছি। এই যে সবাই জানেন বাকুইটটা। এই যে বাকুইটটা একটু নিয়েছি, মিক্সিতে একটু গুঁড়ো করে নিচ্ছি। এই যে এখানে দেখুন বাকুইটটা গুঁড়ো করে নিয়েছি। এখন এখানে নিয়েছি ক্ষীর। এই ক্ষীরটা আমি করে নিয়েছি। আগে থেকে ক্ষীরটা আমি দুধ দিয়ে ঘন করে ক্ষীর করে নিয়েছি। আর এখানে এখন আমি আলুগুলিকে হাত দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি। একটু ভালো করে মাখতে হবে যাতে করে আলুগুলি দানা না থাকে। মেখে নিচ্ছি। আলুটা সুন্দর করে মাখা হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ চিনি। এখানে 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা মেখে নিচ্ছি। আর এখানে আমি 2-3 চামচ বাকুইট গুঁড়োটাও মিশিয়ে নিচ্ছি। এখন এটা আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। চিনিটা আর বাকুইট গুঁড়োটা দিয়ে মেখে নিচ্ছি। এই যে বাকুইটটা মাখা হয়ে গেছে। আমি হাতে 1/2 চামচ সাদা তেল নিয়ে নিচ্ছি যাতে করে হাতে আমার না লাগে, তার জন্য আমি সাদা তেলটা নিয়ে নিচ্ছি। এখন আমি হাতে দিয়ে একটা শেপ করে বানিয়ে নেব। এই যে অল্প অল্প করে নিয়ে নিচ্ছি, নিয়ে হাতে আরেকটু তেল মেখে নিচ্ছি। এখন এটা বানিয়ে নিচ্ছি। আমি একটা এই যে এরকম করে বানিয়ে একটু বাটির মতো করে নিচ্ছি। আর এখানে আমি ক্ষীরটাও দিয়ে দিচ্ছি। এখানে ক্ষীর দিয়ে দিচ্ছি। ক্ষীরটা বেশি করে দিলে মানে ভিতরে বেশি ক্ষীরটা দিলে যখন সেটা মানে ভাজা হবে, ক্ষীরটা বেশি থাকলে সেটা খুব সুন্দর, খেতেও ভালো লাগবে। এই যে মুখটা বন্ধ করে দিচ্ছি যাতে করে ক্ষীরটা না বেরিয়ে যায়, সেইভাবে আস্তে করে এটা আমি এই যে বন্ধ করে দিলাম। এটা হাত দিয়ে আমি একটা মিষ্টির মতো বানিয়ে নিচ্ছি। আস্তে আস্তে করে যাতে না ফাটা ধরে এরকম সুন্দর শেপ দিতে হবে। এই যে একটা বানানো হয়ে গেছে। এরকম করে আমি আরও কটা বানাচ্ছি। এটা একটু বড়ই নিলাম, একটু বড় হলে ক্ষীরটা অনেকটা দিতে পারবো। এটা আপনারা ছোটো বড়ো করে নিতে পারেন, সমস্যা নেই। এখন আবারও সেরকম আগের মতো মুখটাকে আমি বন্ধ করে দিচ্ছি। এই যে আস্তে করে মুখটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে হাতের সাহায্যে এটাকে আবারও সুন্দর করে এই যে বানিয়ে নিলাম। এটা একটু এই যে দেখুন আমার সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এই কড়াইটার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি অনেকটা পরিমাণে তেল দিচ্ছি যেহেতু এটা ডিপ ফ্রাই হবে। এখানে এই যে আমি মিষ্টিটা বানিয়েছি সেটাকে আমি একটু কুট করে নিচ্ছি। এই যে এর মধ্যে দিয়ে একটু কুট করে নিচ্ছি বাকুইট গুঁড়োটার সাথে। কুট করে নিলে উপরটা একটু মুচমুচে হবে, এটা খেতে ভালো লাগবে। এই যে আমি সবকটাই একটু কুট করে নিচ্ছি, দেখতে থাকুন, আমি দেখাচ্ছি এক এক করে। এই যে কুট করা হয়ে গেছে। এখন আমি আর একটু পাতলা করে একটু বাকুইটও গুলে নেব। এটা কুট করা হয়ে গেছে। এই যে নিয়ে নিচ্ছি। আর এখান থেকে আমি বাকুইট দিয়ে দিচ্ছি, দিয়ে এখানে আমি একটু সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে একটু গুলে নিচ্ছি। এর সাথে দিচ্ছি 1 চামচের মতো একটু চিনি, যাতে একটু মিষ্টি মিষ্টি হবে। এখন আমি হাত দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। একটু গোলাটা একটু পাতলা করে দিতে হবে। এই যে এর ঘনত্বটা ঠিক এরকম থাকবে,
যেহেতু আমি চিনিটা দিয়েছি, একটু আমি কিছুক্ষণ ধরে মেখে নিয়েছি। এখন এটা আমি অল্প একটু করে হালকা করে একটু একটু ভরিয়ে ভেজে দিচ্ছি, কড়াতে দিয়ে দিচ্ছি। আমি আরেকটাও দিয়ে দিচ্ছি। এই যে এখন আমি ওই পিঠটা একটু উল্টে দিচ্ছি, আর মানে গ্যাসের তাপটা একটু আস্তে করে কম আঁচে দিতে হবে, যাতে করে নিচটা না কড়া হয়ে যায়, আস্তে আস্তে যাতে হয়। এই যে একটু হতে দেব। এখন আমি এই পিঠটা উল্টে দিচ্ছি, একটু হালকা হাতে করতে হবে যাতে করে না ভেঙে যায়। এই যে এটা একটু সরিয়ে তারপর আমি এটা উল্টে দিচ্ছি। এই যে দুটো উল্টে দিয়েছি। এখন আমি একটু একটা লাল লাল করে ভেজে নামিয়ে ফেলবো। ওই পিঠটা হয়ে গেল, নামিয়ে দেবো। এই যে নামিয়ে দিচ্ছি। দেখুন সবগুলো ভাজা হয়ে গেল, কি সুন্দর। এই যে বড় বড় একাদশী দিন একটা মিষ্টি আইটেম। এখন আমি এর উপরে একটু ডেকোরেশন করে নিচ্ছি, একটু গুঁড়ো দুধ একটু ছড়িয়ে দিচ্ছি। খেতেও ভালো লাগবে, দেখতেও খুব সুন্দর লাগবে। এরকমভাবে আপনারা একাদশী দিন ভগবানের জন্য করে ভগবানকে ভোগ লাগিয়ে একটু বাচ্চাদের বা বড়দের সবাইকে দিতে পারেন। এই যে দেখুন, আর উপরটা একটু খুব সুন্দর মুচমুচে হয়েছে, ভিতরে ক্ষীর আছে, খেতেও খুব অপূর্ব লাগবে যখন ভগবানকে ভোগ লাগাবেন। এখন আমি আমার গৌনিতাইকে তুলসী পাতা দিয়ে ভোগ লাগিয়ে দেবো। এই যে আমি তুলসী পাতা দিয়ে দিচ্ছি, তুলসী পাতা দিয়ে গৌনিতাকে ভোগ লাগিয়ে দেবো। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার রান্নাগুলো যদি ভালো লাগে তাহলে রান্নার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ।